উঠলো ভাই তো খেতে যাই। এক শীতের সকালে বেরিয়ে পড়লাম নর্থ কলকাতায় ফুড ওয়াক করতে। সকালটা শুরু করলাম আদি হরিদাস মোদকের কচুরি দিয়ে। শ্যামবাজার মোড়েই রয়েছে এই হেরিটেজ দোকানটি। এরপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেন মহাশয়। সেখানে অল্প মিষ্টি খেয়ে আবার হাঁটা। রাস্তাতে পড়ল পুরানো মালঞ্চ। সেখানে গরম জিলিপি ভাজতে দেখে আর লোভ সামলাতে পারলাম না। এরপরে কুমোরটুলিতে গেলাম লালুভুলুর ঘুগনি খাবো বলে, কিন্তু কপাল খারাপ, দোকান বন্ধ। তাই কী আর করবো, হাঁটতে হাঁটতে চলে গেলাম পুতুল বাড়িতে ভূত দেখতে, কিন্তু ভূতের দেখা নেই। তাই হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের ঠিকানা শোভাবাজারে মহামায়া আশ্রম হোটেল। এটা একটা স্পাইস হোটেল। অর্ডার করেছিলাম ভাত, ডাল, সবজি, আলু ভাজা, মাটন আর মাছের কালিয়া। আর তার সাথে ফাইনালি ভিডিওতে আমাকে দেখা গেল। এই হলো এখানকার খাবারের দাম। এবার পেটটা বেশ ভালোই ভরে গেছিলো, তাই ঠিক করলাম বাগবাজার ঘাটে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে আবার পরের খাওয়ার পর্ব শুরু। কিছুক্ষণ বসার পরে স্কটিশ চার্চের দিকে খেতে যাচ্ছিলাম মিষ্টি, কিন্তু মাঝে পড়ে গেল সেই ঐতিহাসিক লক্ষ্মীনারায়ণ শাউ অ্যান্ড সন্স, যাকে তোমরা অনেকে চেনো নেতাজির চপের দোকান নামে। গরম গরম চপ ভাজতে দেখে আবার সেই লোভ সামলানো গেল না। আর চপ এতটাই গরম ছিল যে অনিশার জিভে লেগে গেল ছ্যাঁকা। যাই হোক, সেই চপ খেয়ে পৌঁছে গেলাম কাশীনাথ পান কাকুর সেই মিষ্টির দোকানে। স্কটিশ চার্চের ঠিক উল্টো দিকের গলিতে সোজাসুজি কিছুটা এগিয়ে আসলেই পড়বে এই মিষ্টির দোকান। সত্যি কথা বলছি, এত ভালো সাদা মিষ্টি দই আমি আগে কখনো খাইনি। দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেল, আর আমরা এসে হাজির হলাম অরবিন্দ সরণিতে নবমালঞ্চ রেস্টুরেন্টে। অর্ডার করলাম একটা মাটন আফগানি আর একটা ফিশ কবিরাজি। মাটন আফগানিটা জাস্ট অন্য লেভেলেরই ছিল। এবার মেট্রো ধরবো বলে শ্যামবাজারের দিকে এগোচ্ছিলাম, কিন্তু মনে হয় পেট পুজোটা তখনও শেষ হয়নি। তাই পাপড়ি চাট খেতে দাঁড়িয়ে পড়লাম নতুন ট্রেন্ডিং এই স্টলটার সামনে। এটার নাম জয় মা তারা চাট স্টল। পাপড়ি চাটটা বেশ যত্ন দিয়ে দারুণ বানিয়েছিল। আর এই ছিল আজকে আমাদের ফুড ওয়াক। তবে শেষে কিন্তু 1 কাপ চা খেতে ভুলিনি।